বন্ধুরা দেখুন কিরকম ঝড় উঠেছে হঠাৎ করে। এতদিন গরমের পরে দেখুন হঠাৎ করে ঝড় উঠেছে, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। অন্ধকারে কতটা দেখা যাচ্ছে জানি না। তো সাথে সাথেই কিন্তু ক্যামেরা অন করে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ভীষণ হারে ঝড় উঠেছে। ঝড় বৃষ্টি একটু হোক বন্ধুরা, গাছ গাছালি একদম পুরো সব শুকনো হয়ে যাচ্ছিল, বৃষ্টিও ফুটিয়েছে বেশ সুন্দর। কিন্তু ঝড় আর বৃষ্টি ফুটিয়েছে যা মনে হচ্ছে বর্ষা এবারে হবে। আর এমনি ওয়েদার দেখাচ্ছিল বৃষ্টি হবে 2-1 হলে। তো যাই হোক, একটু বৃষ্টি হলেই শান্তি পাই। দেখুন কিরকম মেঘ চিরিক কাটছে। আর এই যে দেখুন ঝিরঝির করে বৃষ্টি কিন্তু হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু বাইরে ঠান্ডা হাওয়াটাও ভীষণ ভালো লাগছে। এখন প্রায় 10টা মতো বাজতে যায়। দেখুন সাথে সাথেই কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি একদম ওয়েদারটা কতটা শান্তি পেলাম। আর আপনারাও একটু শান্তি পাবেন। বৃষ্টিটা হলে একদম ওয়েদারটা একটু নরম হবে, বেশ ভালো হবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইসেলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার সাথেও বলছে। তো বন্ধুরা, কালকের রাত্রে এত হারে ঝড় হচ্ছিল আর টুকটুক করে বৃষ্টিও পড়ছিল। তো ভাবলাম ভালোই বৃষ্টি হবে, কিন্তু কিচ্ছু না। একদম সারা দিন সকালবেলার দিকটা একটুখানি ওয়েদারটা একটু নরম নরম ছিল, মেঘলা মেঘলা ছিল। কিন্তু তারপরে থেকে 9টা-10টার পর থেকে 9টা-10টার পর থেকে এত হারে মানে রোদ উঠেছে কি বলবো। আর ভীষণ রোদ, গরম বাপরে। এখন কিন্তু 4:30-5টা বাজতে যায়, তবু দেখুন বাইরের দিকটা রোদ কিরকম। ভীষণ হারে রোদ পড়ছে বন্ধুরা। এতক্ষণ কিন্তু গাছের একটাও পাতা নড়ছিল না। এখন তবু একটু মানে সন্ধ্যা গড়িয়ে যাওয়ার মতো হলে তখন একটু হালকা হালকা হাওয়া ছাড়ে। তো আজকেরও ওই রকমই 4:30-5টা বাজতে যায়, এখন একটুখানি হাওয়াটা হচ্ছে। তো আজকেরও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, দই লস্যি। ওই জন্য আমি এখানে দই নিয়ে নিয়েছি, চিনি, জিরে আর নিয়েছি বিট লবণ। আর এখানে বরফ জল, বরফটা দেখুন এখনো বড় একটা চাং বরফ আছে। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে, একদম খুব সহজ সিম্পলভাবে দই লস্যি রেসিপি শেয়ার করব। আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা না খেলেও না, মানে গরম জাতীয় জিনিস কিছুই খেতে ভালো লাগছে না। আজ দুপুরে আমরা পান্তাও খেয়েছিলাম। পান্তা আর আপনাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করব পান্তা আপনাদের সাথে। আগে কটা পান্তা রেসিপি শেয়ার করেছিলাম বলে এই জন্য আজকে ভাবলাম দই লস্যিটা খাবো, দই লস্যি শেয়ার করব। তো গরমে আর গরম গরম কিছু খাওয়া যাচ্ছে না। তো দইটা কেটে নিচ্ছি, একবারে মিক্সিং জারে দিয়ে সব কিছু আমি একবারেই দই লস্যি রেডি করে নেব, আলাদা আলাদা করে। আর আমার আর কিছু মাখাতে হবে না। ছোট যে দইয়ের প্যাকেটটা হয় 250, ওই 250 দই নিয়েছি। গরমে দই লস্যিটা ভীষণ খেতে লাগে, এর টেস্ট স্বাদ একদম সব কিছুই অন্যরকম। আপনারা যারা দই লস্যি পছন্দ করেন প্লিজ কিন্তু এই রেসিপিটা একদম একটু কাটবেন না, সম্পূর্ণটাই দেখবেন। এখানে আমি 50 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমি একটু বেশি খাই, ওই জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম, আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দেবো জিরে, বিট লবণ দিয়ে দিচ্ছি, বরফ জল, সব কিছুই আমি এভাবে মিক্সিং জারের ভিতরে একবার ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসব। মিক্সিতে একবারে ঘুরিয়ে নিয়ে আসলাম। দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। আমি এভাবে করে গ্লাসে আর মিক্সিং জারের ভিতরে একবার এভাবে উল্টে নিচ্ছি। দইয়ের ঘনত্বটা দেখুন কতটা সুন্দর হয়েছে।
মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসলে দইয়ের ঘনত্বটা এতটাই সুন্দর হয়। আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। কি বল আকাশ, তোমার খেতে ইচ্ছা করছে? আমি এখানে আরো একটু নর্মাল জল মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে একটু হালটে নিলাম। দেখুন লস্যিটা কত সুন্দর হয়েছে আর কতটা গাঢ় আর ঘনত্ব হয়েছে দেখুন। থেকে একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা কিন্তু ভেজে গুঁড়ো করে রাখা, ভাজা গুঁড়ো জিরেটা দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আর ওর সেন্টটাও অন্যরকম হবে আর খেতে দারুণ সেন্ট হয়। আর আমি একটা করে বরফ টুকরো দিয়ে দিচ্ছি। অত বড় দিও না, বড়টা দিতে পারলে তুমি বেঁচে যাও। এখনো আরো একটা গ্লাস আছে, আরো একটা গ্লাস হবে। এরকম গ্লাস 250 গ্রাম দুধে এরকম বড় গ্লাস 4 গ্লাস কিন্তু দই লস্যি হয়। তো আমরা 3 জনে 3 গ্লাস খেয়ে নেবো, 1 গ্লাস বাবা খাবে। আকাশ নাও, খেয়ে বলো কেমন হয়েছে। বাবা খেতে না খেতে বুঝতে পেরেছো? দারুণ টেস্ট হয়েছে, খুব সহজ সিম্পল ভাবে একদম দই লস্যির কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণে সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা বাড়িতে এরকম সহজ সিম্পল ভাবে দই লস্যি বানিয়ে নিতে পারবেন। আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখলেনই। বাইরে খাচ্ছ, খাও। তো খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আজকে দই লস্যি পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এভাবে ডেলি কৌশলা হাঁসেল দেখতে থাকবেন। সহজ সিম্পল রেসিপি কৌশলা হাঁসেলের আপনাদের কেমন লাগে মতামত জানাতে ভুলবেন না। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশলা হাঁসেল তো অবশ্যই দেখবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাইরের পরিবেশটা দেখুন, এখন একটু বেশ হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। বাইরের দিকে পরিবেশটা একটু ঘুরিয়ে বন্ধুদেরকে দেখাও।